নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলায় এসআইআর হবে, এসআইআর করে ভোটার লিস্টটাকে একেবারে সাফ করে দিতে হবে, ফাঁকা করে দিতে হবে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। এরকমই চেয়েছিলেন বিজেপি নেতারা বাংলাতে, সেই কারণে ইলেকশন কমিশনকে দিয়ে এসআইআর করানো হয়েছে এবং দুহাত তুলে বিজেপি নেতারা যে চিৎকার করেছেন বা হৈ হৈ করেছেন যে বাংলায় এসআইআর ছাড়া ভোট হবে না, এসআইআর হলে সব সাফ হয়ে যাবে, 1,25,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা সব বেরিয়ে যাবে। তো এসআইআর এর এফেক্টটা বোধহয় বঙ্গ বিজেপির এই যে পরিবর্তন যাত্রা হচ্ছে সেই মিটিং এ বোধহয় সেই এসআইআর এফেক্ট শুরু হয়েছে। মানে মিটিং গুলো সব ফাঁকা, মিটিং গুলো সব চেয়ার গুলো ফাঁকা পড়ে আছে, এইরকম একটা অবস্থা। তো 1 মার্চ থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গাতে সেই পরিবর্তন যাত্রা সভা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে বেশি কথা বলবো না, আমি কতগুলো ছবি আপনাদের দেখাবো বিজেপির মিটিং এর। তো বিজেপি নেতারা বা বিজেপি যেটা বলে যে আসলে এই ফাঁকা মাঠের ছবি বা ফাঁকা মিটিং এর চেয়ার খালির ছবি, এগুলো তৃণমূলীরা এগুলো মিটিং শুরুর আগে এগুলো তুলে নেয়, তুলে নিয়ে তারপরে সেগুলোকে দিয়ে প্রচার করে যে বিজেপির ফাঁকা মাঠের ছবি তারা দেখাচ্ছে। কিন্তু যেটা হয়েছে সেটা যে শ্রমিক ভট্টাচার্য মেদিনীপুরের সভা করছেন, বক্তৃতা করছেন, সেই সময় সভাস্থলের চেহারা কোনো জায়গা জেপি নাড্ডা মিটিং করছে, বক্তৃতা করছে, জায়ান্ট স্ক্রিনে তার ছবি দেখা যাচ্ছে, সেই মিটিং এর ফাঁকা চেয়ারের ছবি। তো এরকম জগন্নাথ সরকার এমপি, তিনি মিটিং করছেন, বক্তৃতা করছেন মঞ্চে, সেই সময় মঞ্চের বা সভাস্থলের ছবি। তো এরকম সব বড় বড় নেতারা, এমপিরা অমিত শাহ মিটিং করছেন, তার বক্তৃতার আওয়াজ আসছে মঞ্চে দাঁড়িয়ে, সে সময় পেছন থেকে লোক বেরিয়ে যাচ্ছে, এইসব ছবি। তো আমি সেই ছবি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, একটু দেখুন কি অবস্থা। আসলে এসআইআর এফেক্ট এবার বঙ্গ বিজেপির সভাতেই বোধহয় পড়েছে। তো দেখুন শ্রমিক ভট্টাচার্যের মেদিনীপুরে শনিবারের সভার ছবিটা একটু দেখুন আপনারা। উনি কবিতা লিখছেন, রোজ আপনাদের সামনে ছপান করে কোনো কবিতার বই ছাপিয়ে পড়ছে। নজরুল রবীন্দ্রনাথকে কোনো চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক উপহার তৈরি করে রেখে দিয়েছেন। মুর্শিদাবাদে দেখলেন তো, একজন হিন্দু বিবাহিত মহিলা, তিনি বিএসএফ এর সামনে 45 বছর বয়স দাঁড়িয়ে বলছেন, গুলি চালান, আমার বুকটা ঠান্ডা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, অন্যের হাতে শরীরটাকে অপবিত্র হতে দেব না। আর তো এই তো আমাদের মধ্যযুগের কথা। ছবি দেখলেন, এবার দেখুন হাওড়ার বালির একটি সভার ছবি। বালির ছবি দেখলেন। এবার দেখুন বহরমপুরে যে সাংসদ, মানে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের একটি সভার ছবি। হোক, তাই আমরা আওয়াজ তুলেছি বিভিন্ন জায়গায়, বাঁচতে চাই বিজেপি, চাই বাঁচতে চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শুধু বিজেপি সরকার বললে হবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। পাল্টানো দরকার, চাই। যেভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ বিরোধী শক্তিকে মদত দিচ্ছে, শুধু মুসলিম সমাজের উন্নয়ন তিনি করেননি, মুসলিম সমাজের যারা জাতীয়তাবাদী মুসলিম ভারতবর্ষের সঙ্গে ওতপ্রোতভাবে থাকতে চায়, একসঙ্গে মিলেমিশে সম্মানের সঙ্গে শান্তিতে বাস করতে, আমাদের জন্য এটা শেষ চেষ্টা। সুতরাং সবাইকে সংগঠিত কথা বলুন, ধর্ম ত্যাগ করে রাষ্ট্রবাদী মানুষদের সবাইকে বলুন যারা পৃথিবীর ভারতীয় জনতা পার্টিকে। দেখলেন জগন্নাথ সরকারের মিটিং এর ছবি। এবার কার্তিক পাল এবং খগেন মুর্মু, দুই এমপি, তাদের ওই উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভার চিত্র। আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের রাজ্যের আমাদের স্বাস্থ্যকে শেষ করে দিচ্ছে, আমাদের এখানে সমস্ত মানুষের সর্বনাশ করেছে। তাই এই সর্বনাশী এই তৃণমূল কংগ্রেসের একটাই হবে জবাব। এইবারের নির্বাচনে একটি বছরের তৃণমূল কংগ্রেস পাবে না। আমাদের উত্তরবঙ্গের আমাদের 54টা বিধানসভার আসন, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা পদাধিকারী তাদের আওয়াজ করতে তৃণমূল কংগ্রেস ঘরে ঢুকে যাবে।
এবার দেখুন উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং হচ্ছে সুকান্ত মজুমদারের সবার চিত্র। তৈরি দামি দামি গয়না নেতার পত্নী অথবা কন্যা অথবা তার পুত্র বধূ পড়বে। আপনি পাড়ার কলে জল আনতে যাবেন, মোদিজি আপনার ঘরে। দেখলেন ধামি এবং হচ্ছে সুকান্ত মজুমদারের সবার ছবি। এবার দেখুন উত্তর দিনাজপুরের করণদিঘির একটি মিটিং এর ছবি। এই পরিবর্তন যাত্রা উপলক্ষে যে সব মিটিং গুলো চলছে। যারা দাঁড়িয়ে আছেন আমাদেরই খারাপ লাগছে, অনেক চেয়ার এখন ফাঁকা, বসুন। এরপরে আমাদের মঞ্চে বসিয়ান কার্যকর্তা শান্তিরাম বিশ্বাস মহাশয়। তো এবার দেখুন রঘুনাথগঞ্জে এমপি জগন্নাথ সরকার তার মিটিং এর ছবি। যে কৃষকের পাশে, অত্যাচারিতর পাশে যখন দাঁড়িয়েছিল, তখন মানুষ মনে করেছিল এই নেত্রী আমাদের মুক্তিদাতা হবে, বাংলার উন্নয়ন করবে। কিছু দাঁড়িয়ে দিয়ে কলকারখানা, বৃহৎ শিল্প সবকিছু দাঁড়িয়ে দিয়ে, চট শিল্প দাঁড়িয়ে দিয়ে তিনি আর মানুষ বক্তৃতা শুনেছেন, মিটিং এর ছবিও দেখেছেন। এবার আসুন নদিয়াতে জেপি নাড্ডার হচ্ছে এই পরিবর্তন যাত্রার সবার চিত্র। आज मैं आपसे चर्चा करना चाहता हूं कि टीएमसी क्या है। टीएमसी है पी फॉर टेरर, एल फॉर मुस्लिम अपीलमेंट और सी फॉर करप्शन। यही टीएमसी का नारा है। टेरर फैलाओ, आतंक फैलाओ, हर जगह सुनने को मिलता है ट्रूथ बॉम्ब, ट्रूथ बॉम्ब, ट्रूथ बॉम्ब। এবার দেখুন পরিবর্তন যাত্রা সন্দেশখালীর সবার চিত্র, যে সভায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এবার দেখুন মথুরাপুরে অমিত শাহ বক্তৃতা করছেন, সেই সভায় পেছন থেকে কেমন অমিত শাহ বক্তৃতা চলাকালীন লোকজন বেরিয়ে যাচ্ছে, সেই চিত্র দেখুন। इतना बढ़ा दिया कि बंगाल का नाम आते ही देश में भ्रष्टाचार की सरकार और ये भाई को कहते हैं। এবার দেখুন পরিবর্তন যাত্রায় রাজনাথ সিং এর আমতার সভার ছবি। এই মিটিং এ রাজনাথ সিং উপস্থিত হয়েছিলেন, সেই ছবি দেখুন। কোরিয়া এটা আমতায় বিজেপি রাজ্যের 9টা প্রান্ত থেকে 9টা পরিবর্তন যাত্রার প্রস্তুতি নিয়েছে। গতকাল কিছু হয়েছে, আজ কিছু হচ্ছে। আর যেমন রাজনাথ সিং আসছেন হাওড়ার আমতাতে, তেমনি দক্ষিণ 24 পরগনায় অমিত শাহ আজকে তার হাত দিয়ে এখানে পরিবর্তন যাত্রার সূচনা হবে। আপনারা জানেন আমরা হাওড়া গ্রামীণ জেলায় আজকে এই যে পরিবর্তন যাত্রা করছি। এবার দেখুন পরিবর্তন যাত্রা কুচবিহারের হচ্ছে মিটিং এর ছবি। দেখলেন ছবিগুলো। আসলে বিষয়টা হচ্ছে যে অনেকেই বলে যে বিজেপি সারা বছর ধরে বড় মিটিং ফিটিং না করলেও শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে করেন, বিভিন্ন জেলায় যান। নির্বাচনের সময় বিজেপি মিটিং এ ভিড় টির করিয়ে দেন, কারণ লোকজন নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে গাড়ি টাড়ি করে। কারণ বিজেপি প্রচুর টাকা পয়সা খরচা করে, এটা আপনারা জানেন। ভোট আসলে বিজেপি এগুলো করেই থাকে। তো সেইটা নিয়ে যে বিজেপির মোটামুটি লোকজন আনতে অসুবিধা হয় না, লোক নেমে যায়, গাড়ি টাড়ি রেডি হয়ে যায়, লোকজনকে আনার জন্য খাবার দাবার এবং জলের ব্যবস্থা সবই থাকে। কেউ কেউ আবার বলেন লোকজন আনার জন্য টাকা পয়সা দিতে হয়, কারণ ভাড়া করা লোক আনতে গেলে এগুলো করতে হয়।
তো সেরকম দেখবেন অমিত শাহর মিটিং কি মোদির মিটিং এ যেরকম বা বড় নেতারা যারা আসেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা যারা যে বড় মন্ত্রীরা যারা আসেন, তাদের মিটিং এ ভিড়ভাড়টা করার জন্য হচ্ছে বিজেপি এগুলো ভোটের সময় এগুলো করে থাকে। কারণ এই ভোটের 2 মাসই তো লোকজন জড়ো করার দরকার আছে, হয় কোথাও রোড শো, তার জন্য ভিড় বাড়ানো, কোথাও মিটিং, সেখানে লোকজন নিয়ে আসা, আশপাশের জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে অর্গানাইজ করে নিয়ে আসা হয়। এসব ব্যাপারটা তো টাকার জোর আছে, সেই গিয়ে গাড়ি ঘোড়া লাগিয়ে হচ্ছে বা খাবারের প্যাকেট ট্যাকেট, জলের বোতল টোতল দিয়ে আনা যায়। তো এখন দেখা যাচ্ছে যে এই যারা বলছে যে 2 মাস বাদে পরিবর্তনের পরে সরকার গড়বেন, শুভেন্দু অধিকারী বলছেন যে 30 এপ্রিলের পরে বিজেপি সরকার গড়বে, তো এসব বলছে তো হচ্ছে যাই না। এখন এই ভোটের মুখে এসে এই পরিবর্তন যাত্রা, যেই পরিবর্তন যাত্রা দিয়ে সরকারের পরিবর্তন হবে বলছেন, তো সেই পরিবর্তন যাত্রায় মানুষ এত যে কি বলে আপনাদের মিটিং গুলোর এই চেহারা কেন আমি বুঝতে পারছি না। আর এবার বলতেও পারবেন না যে মিটিং শুরু হওয়ার আগে হচ্ছে তৃণমূলীরা ফাঁকা সভাস্থলের ছবি তুলে নিয়েছে, নেতারা বক্তৃতা করছেন, সেই সময়কার ছবি দেখা যাচ্ছে শয়ে শয়ে চেয়ার খালি পড়ে আছে। তো যাই না কি ব্যাখ্যা দেবেন। আবার একটা ভিডিও আবার ভাইরালও হয়েছে, সেই ভিডিওতে লোকজন বলছে যে এরকম সবাই আসার জন্য শুভেন্দু অধিকারী টাকা দিচ্ছেন, তো সেই ছবি ধরা পড়েছে। আমি যাই না, ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভাইরাল ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। বিজেপির পরিবর্তন যাত্রায় লোক জোগাড় করতে টাকা বেলি শুভেন্দু অধিকারীর। 500 টাকার লোভ দেখিয়েই পরিবর্তন সভায় লোক জোগাড় করছে বিজেপি। টাকা বিলি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল কাঁথির মেজো খোকা শুভেন্দু অধিকারী। দেখুন ভাইরাল ভিডিওটি। দেখলেন সেই ভাইরাল ভিডিওর ছবি, শুভেন্দু অধিকারী দুইজনকে টাকা দিচ্ছেন। এখন জানি না বিজেপি নেতারা কি ব্যাখ্যা টাক্কা দেবেন, এরপরে কি দাঁড়াবে। এখন হচ্ছে গরম টরম পড়েনি, এরপরে আরো গরম টরম পড়বে, তখন আবার লোকজন কিভাবে আনা হবে। এখন এই অবস্থা, মার্চ মাসেই এই দশা হয়েছে, মিটিং গুলোর এই অবস্থা, লোকজন ফাঁকা পড়েছে। তবে নদিয়াতে জেপি নাড্ডার মিটিং এর ব্যাপারে নদিয়া জেলার যে কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস, তিনি একটি সংবাদ মাধ্যমে দেখলাম, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে মিটিংটা 2 ঘন্টা বাদে শুরু হয়েছিল, তাই লোকজন বাড়ি ফিরে যাবে বলে হচ্ছে তারা আগে ভাগে সব চলে গেছে, ওই জন্য নাড্ডাজির বক্তৃতার সময় লোকজনকে পাওয়া যায়নি। আমি জানি না যে জেপি নাড্ডার মতো নেতা, সদ্য এর আগের প্রেসিডেন্ট ছিলেন দলের, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তার মিটিং এ যে সমর্থকরা এসছে, তারা নাড্ডাজির বক্তৃতা না শুনে চলে যাচ্ছেন। তো সেসব লোকজনকে আনার কি দরকার আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন সাফাই দিতে হয় তো অনেক রকম, তো সেসব সাফাই হয়তো দিচ্ছেন বা দিয়েছেন। তো দেখা যাক যে আগামী দিনে কি হয়। 14 তারিখে ব্রিগেডে মিটিং আছে, সেখানে আবার কি হয় আমি জানি না। এরপর আবার দক্ষিণবঙ্গের বাদে আবার অন্য রাজ্য থেকে লোক টোক আনতে হবে কিনা, কারণ এটা বিজেপির আবার রীতিটিতি আছে। আর বর্ডারিং যে স্টেট গুলো আছে, সেই স্টেটের পাশে জেলা টেলা মিটিং হলে বাইরের রাজ্য থেকেও চলে আসে, লোকজন নিয়ে আসা হয়। কারণ পয়সা থাকলে গাড়ি ভাড়া করে লোক আনা যায়, যে সেটা কোনো অসুবিধার কিছু না। এখন জানি না যে আবার ব্রিগেডের মিটিং এর জন্য ওই উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে লোক আনতে হবে কিনা, বা সারা রাজ্য থেকে জড়ো করবেন কিনা, কিভাবে করবেন। এখন যে অবস্থায় দেখাচ্ছে জেলাওয়ারি মিটিং গুলোতে, এরপরে কি হয় দেখবো। তবে এসআইআর এফেক্টে যে হয়েছে বিজেপির মিটিং এ বোঝা যাচ্ছে। বাংলার ভোটার তালিকায় এফেক্ট শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়াবে আমি জানি না। অলরেডি 63 লাখ লোকের নাম বাদ গেছে, আরো কত যাবে, 60 লাখ লোক অ্যাডজুডিকেশনে রয়েছে, তাদের মধ্যে কত লোক বাদ যাবে যাই না। তাই নিয়ে হয়তো বিজেপি তাল ঠুকবে যে আমরা ক্ষমতা এসে যাচ্ছি, এত লোক কেটে সাফ করে দিয়েছি। তা ভোটার তালিকায় ইলেকশন কমিশনকে দিয়ে যতই তালিকা সাফ করেন না কেন, আপনাদের সবার সভাস্থল সাফ হয়ে যাচ্ছে ক্রমশ। ভোটের 2 মাসের বাকি, সেই সময় যখন মিটিং এই হাল, যাই না পরে কি আপনাদের হাল হবে বা কি দশা হবে, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।